এখানে রিয়া কেটে দিয়েছে ডালের জন্য কোয়াশ আর হচ্ছে মূলো, এদিকে মিষ্টি কুমড়ো ভাজা, সবজিওয়ালা এসেছিল নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু, কাঁচা লঙ্কা, রসুন, একটা কোয়াশ, আগের কোয়াশ ছিল একটা, সেই কোয়াশ আছে, আর একটা নিয়েছি, আর যে বেগুন নিয়েছি, এই হচ্ছে। আর এখানে ভাত হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো ভাজা করে নেব, আর এখানে ডালের জন্য জল বসিয়ে দিয়েছি। তো সবজি কেটে এই যে বিট, একটা ছোট্ট দেখে একটা বিট ছিল, তো সেটাকে হচ্ছে ছুলে ধুয়ে তারপরে এই যে এখন এই যে রস করে নিব। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম, তার আগে রিয়া করেছে কিনা জানি না। আজকে আবার সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ, ঘুম থেকে উঠেওছি দেরি করে, 9:45 সময় উঠেছি, যেহেতু বিকি আজকে ছাতু খেয়ে যাবে। আর কালকে রাত্রে একদম সব বাসন টাসন মেজে, রান্নাঘর মুছে, গ্যাস মুছে একদম সব মানে রেডি করে রেখেছিলাম, ওই জন্য একটু দেরি করে উঠতে পেরেছি। আর এই ডান হাতের এই জায়গাটা না প্রচণ্ড ব্যথা, এরকম করে উঠাতে পারছি না, উঠালেই ব্যথা লাগছে। তো কালকে ওই যে শেফালি ফুলের পাতা আনতে গিয়ে ঘুরে এসেছি, ডাল নিচের থেকে ছেটে দিয়ে গাছ উপরে উঠিয়ে দিয়েছে, নিচে যা ডাল ছিল সেগুলো সব ছেটে দিয়েছে, আনতে পারি নাই। হ্যাঁ, ভেবেছিলাম খাবো, কালকে সকালেই গেছিলাম, তো আর হলো না, দেখি এখন অন্য জায়গাতে পাই কি না, দেখে আনতে হবে। আবার কোমরের ব্যথাটা আবার বেড়েছে। তো যাই হোক, এগুলো নিত্যদিনের ব্যায়াম আর কি, অসুখ এগুলো থাকবেই মানুষের শরীরের সঙ্গে, করার কিছু নেই। ওই পাতা ছাতা খেয়ে যদি একটু সাময়িক কমে, আর রেগুলার ওষুধ খাওয়া তো সম্ভব না, বেশি ওষুধ খাওয়াও ভালো না। তো ভালোই উপকার পাচ্ছিলাম শেফালি ফুলের পাতা খেয়ে, বেশ কিছুদিন ব্যথা ট্যাথা ছিল না, কয়েকদিন পর পর খেয়েছি আর কি, একদিন 2 দিন পর পর ভালোই ছিলাম। কালকে হঠাৎ করে আবার পুরো ব্যথা হয়েছে। তো যাই হোক, রান্না হচ্ছে, সবজিওয়ালা এসেছিলো অল্পই সবজি নিয়ে, কেননা ও আজকে যা ওর ভ্যানে কালকের সবজি ছিল সেগুলোই বিক্রি করে ও চলে যাবে, হচ্ছে আম বিক্রি করে, তো আম আনতে চলে যাবে। তো কালকের বাসি সবজি ছিল, কিছু নিতে পারি নাই, ওই কালকের মিষ্টি কুমড়া ছিল অল্প, সেটা নিলাম, আর বেগুন নিলাম, একটা কোয়াশ নিলাম, আলু আর রসুন, কাঁচা লঙ্কা, এই নিলাম সবজি, কেন আলু তো লাগেই সবসময়। রান্না হলো মিষ্টি কুমড়া ভাজা, আর হচ্ছে মুগের ডাল করব মূলো দিয়ে আর কোয়াশ দিয়ে, ও একটা মূলো রেখেছি ডালের জন্য। আর দেখি কর্তামশাইয়ের ওষুধ আনতে যাব, সুগারের ওষুধ শেষ হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে আমি চলে যাব, হচ্ছে খাইয়ে দিয়ে চলে যাব হচ্ছে বাজারে গিয়ে ওই ওষুধও নিয়ে আসবো। আর দেখি 50 টাকার যদি পনির আনতে পারি, তাহলে আলু দিয়ে, সোয়াবিন দিয়ে, পনির দিয়ে ওটা একটু রসা করে নেব। এই হচ্ছে আজকের রান্নাবাড়ি। তা তবুও করব কি না করব কোনো শিওর নেই, কেননা শরীরটা বেশি ভালো লাগছে না। তো বাংলাদেশ থেকে কি নাম, ফারিয়া শাবনাম, মা তুমি যে কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে। রিয়ার জন্য তুমি অনেক মানে করো, ওকে সাবধান করেছো, তো আমার খুব ভালো লেগেছে। এরকম তুমি পাশে থেকো, এই সাবধানটাই কয়জন করে। কিন্তু আমার যতগুলো ভিউয়ার্স দিদিভাই আছে, মেয়েরা আছে, সবাই রিয়াকে নিয়ে, আমাকে নিয়ে এবং আমার হাজব্যান্ডকে নিয়ে সবাই খুব মানে চিন্তা করে আর কি, সবাই ভালোবাসে, সবাই যে কমেন্ট করে এত ভালো ভালো, আমার খুব ভালো লাগে। আর সায়েদা আহমেদ, তুমি ইউএসএ থেকে তুমি কমেন্ট করেছো যে প্রতিদিন আমাদের ভিডিওর জন্য তুমি অপেক্ষা করে থাকো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও তো প্রতিদিনই যায়, প্রতিদিনই যাচ্ছে ভিডিও, তবুও তুমি আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করো, এটা শুনে মানে আমার খুব ভালো লেগেছে এই আর কি। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো, সুস্থ থেকো, এই আশীর্বাদ করি আমি সবাইকে। তো চলো, রান্না মিষ্টি কুমড়ো ভাজা বসিয়েছি, আবার পোড়া লেগে যাবে। আজকে এমনিতেই সকালবেলা দুধ বসিয়েছি, দুধ পড়েছে, ডালের জল উতলে পড়েছে, ভাতের জল উতলে পড়েছে, ভাত, এগুলো হচ্ছে আজকে সকাল থেকে আমার সঙ্গে। তো চলো, তো এই যে মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে, ওইদিকে শুভ সকাল বলতে গেছি, আর এদিকে একটু স্টিম কমানো ছিল, তবুও পোড়া লেগে গেছে, কড়াইটা একদম পাতলা না, পোড়া লেগে গেছে। আর এই যে এখানে ডাল হচ্ছে, ডালের ওই যেটাতে ডাল করি, ওই ডালের ইয়েটা ফুটো হয়ে গেছে জল করে, ওই জন্য ওটা বাদ,
এইটার মধ্যেই এই যে সেদ্ধ করে নেব। আর কাঁচা মুগ ডাল তো একটা সিটি মারলে না পিছল পিছল হয়ে যায় ডালটা, সিটিও মারতে পারি না। আরেকদিন ওরকম একটা সিটি মেরেছিলাম, দেখি ডালটা পিছল পিছল হয়ে গেছে, ভালো লাগে না খেতে। তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো ভাজা। আর এই যে ডাল আমি ফোড়ন দিয়ে দেবো। তো এই যে ডাল ফোড়নও দিয়ে দিলাম, হয়ে গেল। তো তখন তোমাদের বললাম আমি যাব ওষুধ আনতে রিয়ার বাবার জন্য। তো সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে। সকালে ভাত খাওয়ার পরে একটা ছিল, আর রাতে ভাত খাওয়ার পরে একটা হয়। তো হাতে ঠিকমতো ধরতে পারছি না মোবাইলটা। তো যাই হোক, তো ওই রাতেই শেষ হয়ে গেছে এই যে সুগারের ওষুধটা। তো সকালে এখন ভাত খাওয়া হলো, ওষুধ খাওয়া হয় নাই, এখন আমি এনে তারপরে ওষুধটা দেবো। এই যে সুগারের ওষুধটা। আর এটা হচ্ছে প্রেশারের ওষুধ, এটা দাম হচ্ছে 80 টাকা। তো ওই প্রধানমন্ত্রীর দোকানে হচ্ছে 10 টাকা পাতা প্রেশারের ওষুধটা পেয়েছি, ওই ওষুধটাই 10 টাকা পাতা। তো ওটাতে আছে 30টা আর এটাতে আছে 10টা। তো 3টা 30 টাকায় আমার হয়ে যাবে। তো ওই প্রধানমন্ত্রীর ওই ওষুধটা এনেছি, প্রেশারের 2 পাতা এনেছি বড় ছেলেকে দিয়ে। একটার থেকে 3টে খাওয়া হয়েছে এটার থেকে প্রেশারের। তো এটা এখন পাল্টে দিয়ে এটার দাম কাটিয়ে, এটার দাম হচ্ছে 80 টাকা, এটার দাম হচ্ছে 150 টাকা। তো আমার এখানে আর মানে 80 টাকা কাটালে আর 70 টাকা লাগছে। তাহলে এই ওষুধটা আমি এখন ওই ওষুধটা পাল্টে দিয়ে আরও মানে 70 টাকা দিয়ে এই ওষুধটা নিয়ে আসতে যাচ্ছি। চলো। আর অন্য কোনো ওষুধ নেই, এতগুলো ওষুধ খাচ্ছে, শুধু ওই প্রেশারের ওষুধটাই ওই প্রধানমন্ত্রীর দোকানে পাওয়া গেছে আর কি। আর অন্য কোনোগুলোই সবগুলোই খোঁজ করেছি, কোনোটাই পাওয়া যায় নাই। তো সবগুলো পাওয়া গেলে ভালো হতো, একটু কম দামের মধ্যে হতো ওষুধ। মানে ওষুধ এক, কোম্পানি আলাদা। তো আনার পরে মেয়েকে দেখালাম, তো বললো হ্যাঁ মা একই ওষুধ, কোম্পানি আলাদা। তো চলো যাই নিয়ে আসি ওষুধটা। তো চলে এসেছি বাজার থেকে। আর এত গরম, বাপরে বাপ, রোদ অল্প অল্প কিন্তু প্রচণ্ড গরম। বৃষ্টি নেই 2 দিন ধরে। কালকে সকালের দিকে একটু একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তারপর তো সারাদিন নাই, সারা রাত নাই। আজকে এখনও বৃষ্টি নাই, মেঘলা মেঘলা করছে, আবার রোদ বেরোচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে গরম, সহ্য করা যাচ্ছে না, গা জ্বলে যাচ্ছে এরকম আর কি। তো ওষুধ, ওই ওষুধটা ঘুরিয়ে দিয়ে 220 টাকা দিয়ে আবার এই ওষুধটা এনেছি। ওই ওষুধটার দাম ছিল 80 টাকা, আর এখানে 2 পাতা হচ্ছে 300 টাকা। তো ঘুরিয়ে দিয়ে 220 টাকা দিলাম, আর 2 পাতা ওষুধ নিয়ে আসলাম। 5 দিন পর পর যেতে লাগে, 10টা তো, হ্যাঁ 5 দিন পর পর, ওই জন্য 2 পাতায় নিয়ে এসেছি। দেখতে দেখতে 5 দিন হয়ে যায়, ওষুধ শেষ হয়ে যায়। আর এই যে রিয়ার জন্য গুড় নিয়ে এসেছি, হাফ কিলো চেলাম 35 টাকা। তো খুচরো নাই ওনার কাছে, 50 টাকা দিলাম, খুচরো নাই। তো 20 টাকার নিলাম, এই যে 20 টাকার গুড় নিলাম, আর 50 টাকার পনির নিলাম, আর 10 টাকার এই যে সোয়াবিন নিলাম। এই নিয়ে এই যে বাড়ি এসেছি। এখন তাড়াহুড়ো লেগে যাবে, 12:30 পৌনে 1টা বাজে, 1টা সোয়া 1টা বাজলে বিকি এসে পড়বে। তো যদিও আর চিন্তা নাই, ওর ডাল আছে, মিষ্টি কুমড়ো ভাজা আছে, পনির নালে ভাজা পনির দিয়ে দিব, কিংবা ভাজা সোয়াবিন ওর পাতে দিয়ে দিলে ও খেয়ে নেবে। তো চলো চেঞ্জ করে রান্না শুরু করে দেই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর পৃথা ব্যানার্জি না, পৃথা ব্যানার্জি, তুমি বলেছো বাড়ির সামনে দোকান দিতে। দেখতে না জায়গা অনেক বড় লাগে গো, দেওয়ার মতো জায়গা নাই। আর কি বলো তো, এখানকার মানুষ, সামনে বাজার না, সবাই মানে চলে যায় বাজারে সাইকেল টাইকেল নিয়ে। আর ওই সবজিওয়ালা আসে, যারা যেতে পারে না টুকটাক, যারা বাজার করে মানে কিছু লাগে টাগে, তাহলে ওনার থেকে নেয়, এই আর কি। আর হচ্ছে সামনে গ্যারেজ আছে না, আমার দেওরের গ্যারেজ আছে, তো গ্যারেজ দিয়ে জায়গা আটকানো, অত বড় গাড়ি রাখে না। আমাদের শুধু যাওয়ার রাস্তাটা, ভেতরে ঢোকার জন্য, ভেতর দিকে ঢোকার জন্য যাওয়া আসার রাস্তাটা, আর ওই টোটো ঢুকানোর মতো রাস্তা, এইটুকু রাস্তা। তো সামনে যদি দোকান দেই তাহলে আর টোটো কিংবা মানুষজন বেরোতে পারবে না। যাই হোক, তুমি ভালো বুদ্ধি দিয়েছিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাই তো ভালোর জন্যই বলছে, কিন্তু কোনোটাই কিছু করে উঠতে পারছি না। দেখি, একটা মনের আশা আছে, কাল পরশু কিংবা রবিবার সোমবার থেকে শুরু করব, বলবো, সেটা সময় নিয়ে বলবো তোমাদেরকে। তো চলো এখন রান্না শুরু করে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখানে এই যে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পনির, ওই পনিরওয়ালা ছেলেটা কেটে দিয়েছে, আমি বললাম তুমি কেটে দাও, দেরি হয়ে গেছে, একটু কেটে দাও। তো কেটে দিল এই যে ছোট ছোট করে। 50 টাকার পনির আছে এখানে। আর এই যে রিয়া ওখানে আলু কেটে দিচ্ছে আমাকে, তাড়াহুড়ো লেগে গেছে। আমি যদি ওকে বলে যেতাম আলুটা কেটে রেখো, তাহলে এসেই বসিয়ে দিতে পারতাম আমি ভাপে। তো যাই হোক, বলি নাই যখন, তো দেরি হবেই। তো এই যে কয়টা পাঁপড়ও ভেজে রাখছি, বিকি আসার টাইম হয়ে গেছে। আর আলু এখনও ধোয়া হয় নাই, ধুয়ে ভাপে বসিয়ে দেব।
আর পাঁপড়টা ভেজে প্লাস্টিকে রেখে দেবো ঠান্ডা করে, কেননা চলে আসবে এক্ষুনি, 1টা বেজে গেছে। তাহলে আমার আর তাড়াহুড়া করতে হবে না আর কি। ওকে ডাল পাঁপড় ভাজা মিষ্টি কুমড়া ভাজা দিয়ে দিলেই ওর খাওয়া হয়ে যাবে। তো এই যে পাঁপড় ভেজে প্লাস্টিকে রেখে দিলাম, মানে ড্যাম হবে না এই আর কি। আর ওইদিকে এই যে আলুটা ভাপে বসিয়ে দিয়েছি, আলুটা হয়ে গেলেই পনিরের তরকারি করে নেব। চলো, এই যে গুড়টা রিয়া কেটে রাখছে একবারে কৌটোর মধ্যে, তাহলে এই যে ভিজাতেও সুবিধা হয়, কোনো কিছুতে খেতেও সুবিধা হয়। ওরা তো গুড় দিয়ে রুটি দিয়ে খায়, অনেক সময় গুড় দিয়ে রুটি দিয়ে খায়, রিয়া ছোলার সঙ্গে খায় গুড় দিয়ে। এখানে সোয়াবিন ভেজে রেখেছি আর এই যে পনির ভেজে রেখেছি। এখানে আলু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, তার আগে আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ মানে ওই যে হালকা মানে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে মশলা, জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি, গুঁড়ো মশলা দিয়ে করবো আজকে, আর কাঁচা লঙ্কা দেবো না। তো এই যে দাদা ভাইদের গ্যারেজে আজকে পূজা হলো, সেই প্রসাদ দাদা ভাই এসে এই যে দিয়ে গেল। এখানে এই যে সিন্নি আছে, মিষ্টি আছে, আর এখানে এই যে ফল প্রসাদ আছে। তো এখন এটা খাবো। দাও মা, বাঁচে দাও। তো এই যে পনিরের তরকারি, এখানে এই যে মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে এই যে ডাল পাঁপড় ভাজা, আর এই যে রিয়ার ভাত। তো ওদিকে সবার স্নান ধান হয়ে সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘরটর মুছে, বাইরে কিছু জঙ্গল ছিল সেগুলো সব ফেলে আসলাম, ফেলে টেলে এসে স্নান করে যে পুজোতে বসেছি। হয়ে গেছে পুজো দেওয়া, পুজো দেওয়া হবে তারপরে, মানে হয়েই গেছে, আরতিটা বাকি আছে। আরতি করে পুজো শেষ করে তারপরে আমার খাওয়া দাওয়া। তো দেরি হয়ে যায়, কিছু করতে পারি না। তোমরা অনেকেই বলো সকালবেলা পুজো দিয়ে নিতে, কিন্তু না, সময় হয় না। এত সকালে তাড়াতাড়ি উঠতে পারি না, আর উঠে মনে করো ওই ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে ঢুকে পড়ি রান্নাঘরে, ওই তারপরেই সব এক এক করে উঠতে থাকে। কোনো দিন রিয়া চা করে, এখন কোনো দিন আমি করি। যেমন আজকে রিয়া করেছে চা, আমি পরে উঠেছি, উঠে বাদবাকি কাজ সব আমি করলাম। এর মধ্যে হয়তো আবার ওষুধ আনতে যেতে হয়, সবজি নিব, সেখানেও আধা ঘন্টা দেরি হয়, বাসন মাজা থাকে, কাপড় কাচা থাকে, অনেক কাজ থাকে একটা পরিবারের। মানে তোমরা তো জানো, সংসারে থাকো, যে কত কীরকম কাজ থাকে, তো সবই করতে হয়। তো যাই হোক, দেরি হয়ে যায় পুজো দিতে, আর কি করব, করার কিছু নেই। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, মানে এখন আরতি করব। চলো। তো আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে হয়েছে। তারপরে একটু বসেছিলাম, টিভি দেখছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, করে টোরে। তো ভাবলাম না, তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো এখন যাব হচ্ছে জামা কাপড় তুলতে। জামা কাপড় কয়েকটাই আছে, সেগুলো তুলে নিয়ে আসবো। আর দেখো, এই যে ঘুটি যে বানিয়ে দিয়েছিল, একটা তো ইসে খুলে গেছে, আর একটা দেখতে পাচ্ছ আছে, ওই যে কৌটোর মতন, আঠার কৌটোগুলো। তো একটা খুলে পড়ে গেছে, তো সে লাগাবো করে আর হচ্ছে না। আর সব থেকে বড়ো কথা, ওই যে সেদিন এসেছিলো, তখন বলে মুন ওটা লাগাতে পারো না, আঠা নেই। তাই বললাম, আঠা তো আমাকে কবে থেকে বলছি এনে দেওয়ার জন্য, সেটাও এনে দিচ্ছে না। আর এই ঠাকুরের যে এই যে ঠাকুরের এসেগুলো না খালি কেমন আঠাগুলো খুলে যায়। তো ওদিনকে তো সেলোটেপ লাগিয়ে দিয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আবার কি হয়েছে, আবার খুলে যাচ্ছে। তো আমি বলেছি যে ছোটো ছোটো পিনগুলো থাকে না, ওগুলো নিয়ে আসতে, তাহলে ওগুলো দিয়ে একটুখানি মেরে দিলেই আর খুলবে না। সেটাও এনে দেয় না। তারপরে দিয়ে গিয়ে দাদাকে গতকাল বলেছিলাম যে দাদা এনে দিও। তো দাদা আবার 5 টাকা দিয়ে এইটুকুর মতন এনেছে, তো কাশি। তো ও আবার রাত্রেবেলা এসে ওই যে লাগিয়ে দিয়ে গেছে। এই যে তাও আবার এই যে একটা খোলা আছে, এই যে
একটা দেখো ওই যে খোলা আছে, দেখতে পাচ্ছ, ওই যে একটু খোলা আছে, আর বাদ বাকিগুলো সবগুলোই ও লাগানো হয়ে গেছে। তো ওটা হলো, ওটা দাদাকে দিয়ে আনানো হলো। এবার এই এখন আঠার জন্য মাও ভুলে যায়, মাও কাজের তাহলে মাকেও বলি, মা যখন এই যে দোকানে যায় এখানে পাওয়া যায়, মাও ভুলে যায়। তো এই আর কি, এইটা আর লাগানো হচ্ছে না, ও আসবে আর আমাকে বলবে। তাই বললাম কি আমি তার দোকানে যেতে পারছি না, আর তোর মামাকে বলে তোর মামা এনে দেয় না, কী করবো আমি। তো আবার আজকে মাকে বলছি, ও দুপুরবেলা ফোন করেছিলাম যখন খেতে আসে, তখন আসার সময় সেই দোকান আবার বন্ধ। তো বলে আগে ফোন করতে পারতি। আগে আমি কী জানি, আমার পরে মনে পড়লো, তখন আমি কী জানি যে তুমি বেরিয়ে গেছো, তোমার তো তখন আর টাইম হয় নাই, তুমি তো একটু পরে আসো, কে জানে তুমি আবার আজকেই তাড়াতাড়ি চলে আসবে। ঠিক। তো ওর জন্য এইদিকে এসে দোকান বন্ধ, দোকান আর পায়নি। তো আর কি হলো, বললো বিকালবেলা এনে দেবে, কাছ থেকে যখন আসবে তখন এনে দেবে বলছে। তো দেখা যাক কী করে। তো চলো যাই, এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। শুকিয়ে গেছে, যা রোদ দিয়েছিল আজকে, শুকিয়ে গেছে, বেশি নেই জামা কাপড়, এ কটাই আছে, হয়ে গেল। তো চলো যাই, ওদিকটা আবার মেঘ করছে। তো চলো, বিকির প্যান্টটা একটুখানি ভিজা ভিজা আছে, এটা হচ্ছে মাদের ঘরে মেলে দিয়ে আসি। আর ওই যে টিভি চলছে, আর এগুলো ভাঁজ করে মার ঘরে দিয়ে আসবো। তো চলো আবার আসছি, পরে কথা বলতে। তো দেখো বন্ধুরা আমার আলমারির অবস্থা দেখো, একটা করে টেনে বের করি আর একটা করে গুজিয়ে রাখি। এই যে দেখো অবস্থা, ওপরেরটা তাও গোছানো আছে একটু দেখো, আর এটা এখন একটু গোছাবো। সব গুছিয়ে রেখেছিলাম, আবার একটা একটা করে বের করতে করতে সব একদম মানে এত অগুছালো আর এত মানে অকাজের জিনিস আছে, মানে বুঝতে পারছি না যে কোথায় থেকে গোছানো শুরু করব, এই আর কি কেমন করে রাখবো, মানে অকাজের জিনিস বেশি আছে এখানে। তো শুরু করেছি কেবলমাত্র, ওই যে অল্প কিছু রেখেছি এখানটাতে, তো গুছিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে রাখলে কি দেখা যাবে? এই লুঙ্গিটা হচ্ছে কর্তামশায়ের, একজন দিয়েছিল একবার পয়লা বৈশাখে, দোকান, ওরা কাপড়ের দোকান উদ্বোধন করেছে, তো উনি ভাড়া মেরেছিল, এই লুঙ্গিটা দিয়েছিল, বাংলাদেশের লুঙ্গি নাকি জানি না সেটা। আর এই নাইটিগুলো রিয়ার হয় না, এটা ওর কাকিমুনি দিয়েছিল, মানে আমার যা দিয়েছিল এই নাইটিটা, আর এটা আমার মেয়ে দিয়েছিল ওকে পরতে, আর এটা তো ওই যে গেল আর পয়লা বৈশাখে বিকি কিনে দিয়েছিল এই নাইটিটা, তো রেখে দিয়ে এগুলো কাজে লাগবে আর কি। চলো গুছিয়ে নিই তারপরে দেখা। তো এই যে এটা গুছিয়ে নিলাম, আর থাকলো বাকি এটা দেখো, গুছিয়ে নিলাম, কত জায়গা বেরোলো, এখানে অনেকটা আরও জিনিস এঁটে যাবে। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে এই 11:35। তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে আসলাম, যে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি আর ভিডিওটা
শেষ করে দিই। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বলতে কি আমাদের এখানে তো সেইভাবে বৃষ্টি হচ্ছে না। আর এই বৃষ্টির কারণে, মেঘ গুনগুন কারণে আজকে লাইভটাও ঠিকঠাকভাবে হলো না। একদম প্রথমবার বসলাম, তারপরে কারেন্ট চলে গেল, আসলে একটু কিছুক্ষণ বাদে আবার শুরু করলাম, শুরু করার পরে আবার একটু পরে আবার কারেন্ট চলে গেল। তো আর তারপরে শুরুই করি না, তারপরে অবশ্য আর কারেন্ট যায়ও নি, কিন্তু আর শুরু করি না। আবার যদি যায় ওই জন্য শুরু করি না। তো আজকে লাইভটাও ঠিক মতন হলো না। তারপরে তো মা একটা কাজকর্ম করলো, আলমারি গুছানো টুছানো সব করলো, দেখলেই তোমরা। তো তো আর একটা কথা বলতে আসলাম, কথাটা হচ্ছে যেটা আগামীকাল দিদি ভাইরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। কারণ হচ্ছে জামা ষষ্ঠীর খাওয়া দাওয়া। আসলে মানে জামা ষষ্ঠীর দিন তো খাওয়া দাওয়া হয় না, কারণ হচ্ছে ওদিন আমাদের বাড়িতে মা উপাস থাকে, আর দিদি ভাই ষষ্ঠী পূজা করে, ঠিক আছে। তো ওর জন্য ও নিরামিষ খায়, তো ওর জন্য তো ওদিন খাওয়া দাওয়া এই বাড়িতে হয় না। খাওয়া দাওয়া হয় মানে পরে যে ষষ্ঠীর পরে যে একাদশীটা হয় সেই দিনে মা খাওয়া। তো সেইটা হচ্ছে ওরা ছিল না, ওরা পুরীতে গিয়েছিল, ওই জন্য সেই সময় ছিল না। তো আগামীকাল একাদশী, তো এদিকে হচ্ছে এখন খাওয়াতে লাগে। ঘুটিও বলছে মানে অন্নমা করে ডাকে মাকে, যে অন্নমা তুমি তো খাওয়ালে না ষষ্ঠী। তো আজকে দিদিভাই এসেছিলো, দিদিভাই কিছু টাকা দিয়ে গেছে মাকে, আর বিকি বলছে বিকি কিছু দিবে। তো ওই মিলাই ঝিলাই দিয়ে ওই ঘুটি আবার মটন খেতে ভালোবাসে না, ও চিকেন খেতে বেশি ভালোবাসে, তো ওই জন্য চিকেনই আনা হবে এই আর কি। তো ওই দিয়ে একটা ছোটোখাটো জামাই ষষ্ঠী হবে আগামীকাল। তো এই হচ্ছে কথা। তো দিদিভাইরা এসেছিলো, তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওই এসে বৃষ্টি পড়ছিলো, এসে কিছুক্ষণ থেকে তারপরে বেরিয়ে গেছে এই আর কি। তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম এখানেই। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।